একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না, অবশ্যই নির্বাচন হতে হবে। অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণাটা দিতে চাই যে গণ অভ্যুত্থানের আমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। আপনারা জানছেন যে আমাদের একটা জাতীয় সনদ তৈরির জন্য আমরা একটা চেষ্টা করছি। রাষ্ট্রীয় অংশগ্রহণে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে, সকল স্টেক হোল্ডারদের আলোচনায় অংশগ্রহণে আমরা একটা সনদ তৈরি করার জন্য চেষ্টা করছি। কিন্তু নানাভাবে নানা তর্ক বিতর্ক, নানা মার প্যাঁচ এখানে আলোচনা চলছে। এটাতে আমরা সাময়িকভাবে কিছুটা মনক্ষুণ্ণ হলে আমরা চূড়ান্তভাবে হতাশ নই। আমরা চাই যে এটা হতে হবে, কিন্তু এটা বুঝতে হবে সবাইকে। যারা মনে করছেন যে নানা অসুবিধা দেখে মনে করছেন তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে সমাধান হয়ে যাবে, এটা হবে না। যেই আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হয়েছে, অনেকে বলেছিলেন 70-71 আমাদের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নষ্ট হয়েছে। না, হয় নাই। মুক্তিযুদ্ধ ব্যর্থ হয় নাই। মুক্তিযুদ্ধ যদি ব্যর্থ হতো তাহলে 3 বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতো না। মানুষের প্রত্যাশা ছিল বলেই যেই শেখ মুজিবুর রহমানের নির্দেশে আহ্বানে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, সেই শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের অঙ্গীকার চেতনাকে ভুলণ্ডিত করেছেন, জনগণ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং 90-তে যে অভ্যুত্থান হয়েছে সেটাও কিন্তু 71-এর আন্দোলন, 52, 62, 69-এর অঙ্গীকারেরই প্রতিফলন। সুতরাং কেউ যদি মনে করেন যে 71-এর অঙ্গীকার ভুলণ্ডিত হয়েছে বলে হতাশা এসেছে, তা না। কেউ যদি মনে করেন 90-এর অঙ্গীকার, 90-এর ঘোষণা বাস্তবায়িত হয় নাই বলে আমাদের সেই 90-এর গণজাগরণ সফল হয় নাই, তা না। যুগ যুগ ধরে সেটা বেঁচে থাকবে এবং সেটা ফিরে আসবে। সুতরাং আমরা রাজনৈতিক কর্মী হিসেবে সতর্ক করছি, আজকে আমাদের এই যে সরকার এখন ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা আছে। আমরা বলেছি এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে, এখনো চাঁদাবাজি হচ্ছে, এখনো নানা দখল সত্ত্ব হচ্ছে, এখনো মানুষের অধিকার ভুলণ্ঠিত হচ্ছে, এখনো বৈষম্য হচ্ছে, এখনো রাজপথে মানুষ অধিকারের জন্য দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় পড়ে আছে, তাদের দাবি শোনা হচ্ছে না। কিন্তু এত সত্ত্বেও এর সমাধান এমন না যে তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই এর সমাধান হয়ে যাবে। অবশ্যই রাজনৈতিক সরকারকে ক্ষমতা গ্রহণ করতে হবে, অবশ্যই জনগণের ভোটের মাধ্যমেই, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমাদের এই গণ অভ্যুত্থানের মূল বাস্তবায়নের দায়িত্বটা নতুন একটা সরকারের কাছে হস্তান্তর করতে হবে। কিন্তু তার আগে, যেটা আমরা গণ অভ্যুত্থানের আগে করতে পারি নাই, কারণ আমরা তখন লড়াইয়ের মধ্যে ছিলাম। আমরা তখন এই কেউ বাইরে, কেউ ভিতরে, কেউ রাজপথে, কেউ আত্মগোপনে একটা সংগ্রামের মধ্যে ছিলাম। এখন যখন আমরা সবাই একটা সুস্থির জায়গায় এসেছি, এখন আমাদেরকে বসে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে যে আগামী দিনের আমাদের রাষ্ট্রটা কেমন হবে, আগামী দিনে যাতে আর কাউকে পালিয়ে যেতে না হয়, আগামী দিনে যাতে বিচার